বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন ইলিশ। তো আমি কিভাবে বেগুন ইলিশটা তৈরি করি সেটাই শেয়ার করব, আশা করি সবার ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি বেগুন ইলিশ তৈরি করার জন্য। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ বেগুন। এই বেগুন ইলিশটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর অল্প উপকরণেই তৈরি হয়ে যায়। তো তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আমি মাছটা ভাজার জন্য। তো তেলটা গরম হওয়ার পর আমি মাছটা দিয়ে দিব। আর মাছটা আমি আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি এখানে 5 পিস মাছের টুকরা নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু পিসগুলো আর একটু বাড়িয়ে এবং কমিয়েও দিতে পারেন। তো মাছের পিসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমি মাছগুলোকে একদম কড়া ভাজবো না, হালকা একটু ভেজে নিব। তো আমার একটা পাশ মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি দুইটা পাশই ভেজে নিব। আর এই রান্নাতে আমার কাছে খুব ভালো লাগে না যে খুব বেশি ডিপ ফ্রাই করলে, তো সেজন্যই আমি হালকা একটু ভেজে নিয়েছি মাছটা। তো আমি এখন মাছগুলোকে নামিয়ে নিলাম, নিয়ে এখন এই তেলের মধ্যেই আমি ভেজে নিব বেগুনটাকে। তো আমি এরকম করে বেগুনগুলো কেটে নিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকেও ভেজে নিব। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আর অতিরিক্ত তেলের প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছ ভাজতে তেমন একটা তেল লাগে না। তো সেই তেলেই আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তো আমি 1 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়েছিলাম, কারণ বেগুন এমনিতেই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেজন্য আর বেশিক্ষণ রাখলাম না। তো এরপর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটাকে ভেজে নিলাম। তো অবশ্যই বেগুন কিন্তু আলতো হাতেই নাড়তে হবে, কারণ এটা একটু বেশি নাড়া পড়লে এটা গলে যাবে, কারণ এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো বেগুনটা ভাজতে ভাজতে আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো একটা বাটিতে আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো এই উপকরণগুলোকে অল্প করে পরিমাণ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এতে করে একটা বাটা মশলার আর স্বাদ পাওয়া যাবে। তো আমি 2 মিনিটের জন্য এটা একটু রেখে দিব, তাহলে মনে হবে যে মশলাটা বেটে নিয়েছি, কারণ বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা থাকে। তো এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু নামিয়ে নিব। আর এই বেগুনটাকে কিন্তু খুব বেশি একটা ভাজা লাগবে না, তো আমি অল্প একটু সময় ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে এখানে আর একটু তেল অ্যাড করে দিব। তো আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে এখন আমি দিয়ে দিব যে মশলার ব্যাটারটা তৈরি করেছি, তো সেইটা তো দেওয়ার পরে এই মশলাটা আমি অল্প করে পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ দেইনি, কারণ এটা কিন্তু পেঁয়াজ ছাড়াই সম্পূর্ণ রান্নাটা হচ্ছে। তো আর কোনো মশলা আমার এখানে লাগবে না। এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব আর একটু ঢেকে দিব। ঢেকে দিলে মশলাটা খুব ভালো একটা কষানো হয়ে যাবে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনটাকে আবার আমি 2 মিনিটের জন্য একটু এই মশলার সাথে কষিয়ে নিব। তো 2 মিনিটের জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে বেগুনটাকে একটু কষিয়ে নিব। আর খুব বেশি একটা কষাইতে হবে না, যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি। তো বেগুনটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে। আর মাছটাকে দিয়ে আমি আবারও একটু 2 মিনিটের জন্য ভেজে নিব। তো দেখুন আমার বেগুন ইলিশটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো এখন আমি আবার 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। তো 2 মিনিট পর ফেরত আসলাম। তো এখন আবার একটু মাঝখান দিয়ে আমি একটু আলতো করেই নেড়ে দিচ্ছি। আর অবশ্যই মাথায় রাখবেন যেন খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না।
তাহলে বেগুনটা একদম গলে যাবে। তো আমার বেগুন আর ইলিশ মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে দিলাম, আর এতেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে জাস্ট শুধু চুলার আঁচটা বন্ধ করে দিব। আর যেটুকু পরিমাণ ঝোল আছে সেই ঝোলটা কিন্তু একটু শুকিয়ে আসলে আর একটু কমে যাবে। তো আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তো দেখুন আমার বেগুন ইলিশটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো না খেলে বিশ্বাস করবেন না যে খেতে এটা কতটা টেস্টি হয়েছিল। তো আশা করি আমার আজকের এই বেগুন ইলিশটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর অবশ্যই একবার দেখে নেবেন, লাইকটা যেন মিস না হয়। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর নতুন কোনো রেসিপি নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।